যুদ্ধবিরতি কি ভেঙে গেল? ইরান কেন জাহাজে হামলা চালাচ্ছে? আমেরিকার প্রজেক্ট ফ্রিডম আসলে কি? জ্বালানি সংকট কি আরো ভয়াবহ হতে যাচ্ছে? ট্রাম্প কি নতুন যুদ্ধের পথে আগাচ্ছেন? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আবারও অস্থির হয়ে উঠেছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সাম্প্রতিক ঘটনাবলিতে দেখা গেছে ইরান হরমুজ প্রণালীতে আমেরিকার যুদ্ধ জাহাজ এবং বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যদিও এসব হামলায় সরাসরি কোনো জাহাজে আঘাত হানতে পারেনি বলে জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড, তবুও এটিকে যুদ্ধবিরতির পর সবচেয়ে গুরুতর সামরিক উত্তেজনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই হামলার আগে আমেরিকার দুটি ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ এবং দুটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে। আমেরিকা বলছে তারা শুধু নিজেদের জাহাজই নয়, বরং বিশ্বের অন্তত 87টি দেশের শত শত জাহাজকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে চায়। এই উদ্যোগের অংশ হিসেবেই প্রজেক্ট ফ্রিডম চালু করা হয়েছে, যার মূল লক্ষ্য হচ্ছে প্রণালীটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আবারও উন্মুক্ত করা। তবে ইরান এই উদ্যোগকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। দেশটি আগেই সতর্ক করে দিয়েছিল হরমুজ প্রণালীতে আমেরিকার সামরিক উপস্থিতি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, কোনো বিদেশি বাহিনী এই অঞ্চলে প্রবেশের চেষ্টা করলে তাদের লক্ষ্যবস্তু করা হবে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইরানের কৌশলগত অবস্থান। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ, যার মাধ্যমে বৈশ্বিক তেল ও গ্যাসের প্রায় 1/5 পরিবাহিত হয়। ইরান এই পথের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কার্যত বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। ফলে অনেক দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। শুধু তাই নয়, ইরান প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করে এবং কিছু ক্ষেত্রে টোল আদায়ের মতো পদক্ষেপও নিচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে, আবার কিছু জাহাজ আক্রমণের শিকার হয়েছে। এই পরিস্থিতি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে গভীরভাবে প্রভাবিত করছে। অন্যদিকে আমেরিকা ইরানের এই কৌশলের জবাবে কঠোর পদক্ষেপ নিয়েছে। দেশটির ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ আরোপ করেছে এবং ইতোমধ্যে বহু জাহাজ আটক বা ফিরিয়ে দিয়েছে। এমনকি একটি জাহাজ থামাতে গুলি চালানোর ঘটনাও ঘটেছে। প্রজেক্ট ফ্রিডম সামরিকভাবে অত্যন্ত বড় একটি অপারেশন। এতে অংশ নিচ্ছে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার, শতাধিক যুদ্ধবিমান, ড্রোন, স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা এবং 15,000-এর বেশি সেনা সদস্য। এই বিশাল শক্তি ব্যবহার করে আমেরিকা হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে চাইছে। এদিকে সংঘাত শুধু সমুদ্রে সীমাবদ্ধ থাকছে না। ইউনাইটেড আরব আমিরাতেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটি জানিয়েছে তারা বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবে কিছু হামলায় সীমিত ক্ষয়ক্ষতি এবং আহতের ঘটনা ঘটেছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে পাল্টা জবাব দেওয়া হবে। ইরান অবশ্য নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন তারা কোনো দেশের সঙ্গে শত্রুতা চায় না, তবে আমেরিকা ও ইসরায়েলের সামরিক হামলার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে। তিনি আরও বলেন, যেসব দেশ আমেরিকাকে সামরিক সহায়তা দিচ্ছে তারা কার্যত এই সংঘাতে অংশ নিচ্ছে এবং আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে তাদেরও দায় রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি সম্পর্কে তুলনামূলকভাবে সতর্ক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক হামলাগুলো খুব বড় আকারের ছিল না এবং এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যুদ্ধবিরতি ভঙ্গ হয়েছে কিনা। তবে তিনি এটাও জানিয়েছেন আমেরিকা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না। এই পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টাও চলছে। আমেরিকা ও ইরান ইতোমধ্যে একাধিকবার আলোচনায় বসেছে, এমনকি পাকিস্তানেও সরাসরি বৈঠকও হয়েছে। তবে এখনও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং যুদ্ধজনিত ক্ষতিপূরণ নিয়ে এই দুই পক্ষের মধ্যে গভীর মতপার্থক্য রয়ে গেছে।
বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। একদিকে সামরিক উত্তেজনা বাড়ছে, অন্যদিকে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার ঝুঁকিও রয়েছে। হরমুজ প্রণালী যদি দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে পড়ে তবে তা শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বের অর্থনীতিকে বড় ধরনের সংকটে ফেলতে পারে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও বাস্তবে সংঘাত থামেনি, বরং নতুন নতুন সংঘর্ষ এবং পাল্টাপাল্টি হুমকির মাধ্যমে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে। এখন বিশ্বজুড়ে নজর রয়েছে এই সংকট কি আলোচনার মাধ্যমে সমাধান হবে নাকি এটি আরও বড় যুদ্ধে রূপ নেবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।